নমস্কার বন্ধুরা, আজ আমি যে রেসিপিটি তৈরি করব এটি ছোট থেকে বড়, সুস্থ থেকে অসুস্থ প্রত্যেকেই কিন্তু নির্দ্বিধায় খেতে পারবে। আজ আমি তৈরি করছি নিরামিষ শুক্তো। তো এতে আমি দিয়ে দেব এখানে কাঁচা কলা, পেঁপে, আলু, সিম, উচ্ছা, গাজর ও বেগুন। আপনারা যে কোনো সবজি দিয়েই কিন্তু এই শুক্তোটা করতে পারেন। এখানে সজনে ডাঁটা, মিষ্টি কুমড়া সবই দেওয়া যায়, তবে আমার ঘরে ছিল না বলে আজ দিতে পারিনি। তার সাথে লাগবে ডালের বড়ি। তো এই দিয়ে আমি এই নিরামিষ শুক্তাটা কিন্তু তৈরি করব। আর এই শুক্তাটা খেতে এত স্বাদ হয় যে মনেই হবে না আপনারা শুক্তো খাচ্ছেন। তো এর জন্য আমাদের একটি স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে, যেটি পরে শুক্তোয় আমরা ব্যবহার করব। আমরা শুকনো খোলায় একটু ভেজে নেব অল্প সর্ষে, অল্প পোস্ত, মৌরি, সাদা জিরে, 2-4 দানা মেথি ও তার সাথে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিব রাঁধুনি সস। সব কিছু শুকনো খোলায় বেশ ভালো করে ভেজে আমরা এটি পরে গুঁড়িয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেব আমরা অল্প পরিমাণে তেল। এখানে আমি বেশি তেল দেব না, কারণ আমি উচ্ছেটা প্রথমে ভেজে তুলে নেব। উচ্ছেটা ভালো মতো ভাজা করে উঠিয়ে নিয়ে তারপর আমরা এতে দিয়ে দেব ডালের বড়িগুলো। ডালের বড়িগুলোকেও আমরা ভালো করে ভেজে তুলে নেব। আমি এখানে কিন্তু কয়েকটি ডালের বড়ি বেশ ভেঙে ভেঙেও দিয়েছি, যাতে পরে ঝোলে পড়ার সাথে সাথে বড়িগুলোতে রসগুলো ভালো মতো ঢুকতে পারে। বড়িগুলোকেও আমরা ভালো করে ভেজে নিয়ে তারপর তুলে নেব। এবার আমরা কড়াইতে দিয়ে দেব আমরা যে শুক্তোটা তৈরি করব তার পরিমাণ অনুযায়ী তেল। কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দেব একটি তেজপাতা ও তার সাথে দেব বেশ কিছুটা রাঁধুনি ও অল্প পরিমাণে সাদা সর্ষে। আমি এখানে কিন্তু সাদা সর্ষেটারই ব্যবহার করেছি, কালো সর্ষেটা ব্যবহার করিনি। এগুলি যখন বেশ সুন্দর ফুটে উঠবে তখন তাতে আমরা দিয়ে দেব অল্প একটু আদা কুচি। আদা আমরা কিন্তু আর পরে ব্যবহার করব না, এখানেই যা দিলাম দিয়ে দিলাম। এরপরে আমরা সবজি অনুযায়ী একে একে সবজিগুলো দেব। শক্ত সবজিগুলোকে আগে দেব, নরম সবজিগুলোকে পরে ভেজে নেব। তো প্রথমেই আমি দিয়ে দিলাম আমরা যে পেঁপেগুলো টুকরো করে রেখেছিলাম সেই পেঁপেগুলোকে একটু হইয়ে নিয়ে এবার আমরা আলুগুলো যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। কারণ এখন নতুন আলু পাওয়া যাচ্ছে, তাই আলুগুলো কিন্তু বেশ পেঁপের আগেই সেদ্ধ হয়ে যাবে, তাই আলুগুলোকে আমরা পেঁপের পরে দিলাম। এবার আমি দিয়ে দেব আমি যে গাজরগুলো টুকরো করে রেখেছি সেই গাজরগুলোকে, এদেরকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব কাঁচা কলার টুকরোগুলো। কাঁচা কলা দিয়েও বেশ কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি নরম সবজিগুলিকে একে একে কিন্তু দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব বেগুনগুলিকে, এগুলির সঙ্গে বেগুনগুলিকেও আবার একটু নাড়াচাড়া করে নেব। বেগুনগুলিকে সব কিছুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিলে আমাদের শুধু আর সিমই পড়ে রইল। এবার আমরা সিমগুলিকেও এর সাথে দিয়ে দেব। এবার আমরা সমস্ত সবজিকে একসাথে কিছুক্ষণ বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নেব। যখন দেখব সবজিগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমরা এতে দিয়ে দেব লবণ ও হলুদ। লবণ ও হলুদটা প্রথমেই যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু সবজির কালারগুলো শেষে গিয়ে অনেকটাই নষ্ট হয়ে যেত। তাই আমরা সবজিগুলিকে মোটামুটি ভাজা ভাজা করে নিয়ে তারপর এখানে আমরা কিন্তু নুন আর হলুদটা দিয়ে দেব। নুন হলুদ দিয়েও আবার এই সবজিগুলিকে আমি বেশ কিছুক্ষণ বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। আবার ভাজা ভাজা করে নিয়ে এবার আমি এই সবজিগুলিকে কষতে দেব। তবে এখানে আমি কিন্তু কোনো রকম জল দেব না। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে এগুলিকে সুন্দর করে ঢেকে কষতে দেব। মিনিট 5 এরা নিজে থেকেই কষে যাবে। এবার আপনি ঢাকনা খুললেই দেখতে পারবেন সবজিগুলো কি সুন্দর কষে গেছে এবং নিজের থেকেই ওদের অনেকটা করে রস বেরিয়ে এগুলো খুব সুন্দর মজে এসেছে। এবার আমরা এতে দিয়ে দেব কিছুটা জল। জল দিয়ে এবার আবার এগুলিকে ভালো করে আমরা কষতে দেব। আবারও আমরা এগুলিকে ঢেকে গ্যাসের এবার ফ্লেমটা একদম কমিয়ে দেব না, মিডিয়াম হিটে রেখে এগুলিকে আমরা 6 থেকে 7 মিনিট আবার ভালো করে কষিয়ে নেব। তো 6 থেকে 7 মিনিট হবার পর ঢাকনা খুলে দেখুন এগুলো কিন্তু একদম সুন্দরভাবে মজে গিয়েছে এবং দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলো সব আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ঝোলের পরিমাণ অনুযায়ী এতে দিয়ে দেব গরম জল। গরম জল দেওয়া হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেব বেশ কিছুটা পোস্ত বাটা। এই পোস্ত বাটাটা এই
শুক্তোর স্বাদটা অনেকটাই বাড়িয়ে তোলে। এই পোস্ত বাটাটা কিন্তু একদম বাদ দেবেন না, এটা কিন্তু আপনারা একদম দেবেনই। পোস্ত বাটাটা দিয়ে কিছুক্ষণ সবজি ও ঝোলের সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা এতে দিয়ে দেব কিছুটা পরিমাণে দুধ। ঝোলটা একটু ফুটে উঠলে এবার আমরা এতে দিয়ে দেব আমরা যে উচ্ছেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই উচ্ছেগুলি দিয়েও একটু ঝোলের সাথে নাড়িয়ে উচ্ছেগুলিকে মিশিয়ে নিয়ে এবার আমরা দিয়ে দেব আমরা যে ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই ডালের বড়িগুলিকে। উচ্ছে ডালের বড়িগুলো দেওয়া হয়ে গেলে ওগুলো যখন ঝোলের সঙ্গে বেশ সুন্দর মিশে যাবে তখন আমরা এখানে মিষ্টির জন্য দিয়ে দেব অল্প পরিমাণে ঝুড়ো গুড়। এখানে কিন্তু মিষ্টিটা একদম অল্প পরিমাণে দেবেন, না হলে কিন্তু শুক্তোটা মিষ্টি মিষ্টি লাগবে। এবার সব কিছু ভালো মতো ফুটে উঠলে এবার আমরা এতে দিয়ে দিব আমরা যে শুকনো খোলায় ভেজে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাগুলি। এবার কিন্তু এই মশলাটা দেওয়ার পর আপনার রান্নাঘর দিয়ে শুক্তোর এত সুন্দর গন্ধ বেরোবে যে আপনার এমনি খেতে বসে যেতে ইচ্ছে করবে। এই শুক্তো নামিয়ে আপনি এক থালা ভাত এমনি কিন্তু খেয়ে নিতে পারবেন, অন্য কিছুর আর প্রয়োজন হবে না। আমাদের শুক্তো এখন পরিবেশনের জন্য একদম তৈরি। এবার গরম 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 ভাতে এটিকে পরিবেশন করলেই কিন্তু আমাদের রেসিপিটি একদম কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লাগলো এই নিরামিষ শুক্তো।